বিতর্ক যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ ফুটবল ক্লাবগুলোর। চুক্তিকৃত অর্থ পরিশোধ না করায় ফকিরের পুল ইয়ং মেন্স ক্লাবের খেলোয়াড় ট্রান্সফারে নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। যদিও সেই অভিযোগ থেকে বুধবার মুক্তি পেয়েছে তারা। তবে একই দিনে ফিফার কাছে অভিযোগ জমা পড়েছে বসুন্ধরা কিংসের নামে। চুক্তিকৃত অর্থ না পাওয়ায় ক্লাবটির সাবেক রোমানিয়ান কোচ ভেলেরিতিতে এবং ফরাসিয়ান ট্রেনার খলিল চাকরন ফিফায় অভিযোগ দায়ের করেছেন। গত বছরের 5 আগস্টের পর আর্থিকভাবে কিছুটা সংকটে আছে বসুন্ধরা কিংস। ফলে অনেক চুক্তি পূরণ করতে না পেরে বিপদের মুখে পড়েছে ক্লাবটি। ফুটবল বিশ্বের খেলোয়াড়, কোচ ও ক্লাবের মধ্যে দেনা পাওনা নিয়ে ঝামেলায় জড়ানো নতুন কিছু নয়। তবে সংক্রান্ত অভিযোগ হলে ফিফা তা খতিয়ে দেখে। খেলোয়াড়, কোচের দায়েরকৃত অভিযোগ সত্য হলে ক্লাবটিকে একটি সময়সীমা বেঁধে দেয় পরিশোধের জন্য। সেই সময়ের মধ্যে ক্লাব যদি সংশ্লিষ্ট অভিযোগ নিষ্পত্তি না করে তখন ক্লাবের উপর ফিফা ট্রান্সফার নিষেধাজ্ঞা কিংবা আর্থিক জরিমানা আরোপ করে। এদিকে বসুন্ধরা কিংসের দুঃসংবাদের দিনে সুখবর পেয়েছে ফকিরের পুল ইয়ং মেন্স ক্লাব। উজবেকিস্তানের এক ফুটবলারের চুক্তিকৃত অর্থ পরিশোধ না করায় ক্লাবটিকে ট্রান্সফার নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। সে অর্থ পরিশোধ করায় ফকিরের পুলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। 14 আগস্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে দলবদলের শেষ দিন। ফলে খেলোয়াড় ট্রান্সফারে আর কোনো বাধা থাকলো না ক্লাবটির। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।